সারা রাত ঘুম আসে নাই, তাই চিন্তা করলাম ভোরবেলা সাইকেলটা নিয়ে বের হই। ভোরের স্নিগ্ধ শীতল আবহাওয়াতে সাইকেল চালাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আকাশটা খুব সুন্দর লাগতেছিল, রাস্তাঘাট খুবই ফাঁকা এবং মানুষজন কাজে কর্মে বের হচ্ছে। সবাই সবার কাজ, যে যার যার কর্মস্থানের উদ্দেশ্যে বের হচ্ছে। জীবিকার তাগিদে মানুষ কত কষ্ট করে, আরামের বিছানা, সকালবেলা এই আরামের বিছানা ছেড়ে সবাই কাজে কর্মে বেরিয়ে যায়। এবং একটা জিনিস চিন্তা করলাম যে আমাদেরকে সৃষ্টিকর্তা পেট দিছে, আমরা যে এত পরিশ্রম করি, এত কিছু করি, এদিক ওদিক যাই, খাটনি খাটতেছি, টাকা উপার্জন করতেছি, সব কিছুর মূলে হচ্ছে এই পেটটা। এই পেটটাকে চালাতে হবে। উপরওয়ালা যদি এই পেটটা না দিত তাহলে আর আমাদের কারোই কোনো কাজ করা লাগতো না। আমরা যাই করি, যত কিছুই করি, সব এই পেটকে টানার জন্যই। যাই হোক, দেখতে দেখতে ধানমন্ডির পথ ধরে জিগাতলা চলে আসলাম। ডান পাশে পিলখানা, বাম পাশে লেক, ধানমন্ডি লেক, আর মাঝখান দিয়া আমি। আর ওই দেখা যায় প্রাক্তন রাইফেল স্কোয়ার বা বর্তমান সীমান্ত সম্ভার। হালকার একটু আগাতেই দেখতে পেলাম আড়ংয়ের নতুন বিল্ডিং। এখানে নাকি 20, 25, 30 হাজার টাকা দিয়ে তাঁতের শাড়ি পাওয়া যায়। আর এই যে চলে আসলাম স্টার কাবাব। একদিন এখানে মাটন লেগ রোস্ট খাবো, শুনছি ওদেরটা নাকি অনেক ভালো। আস্তে আস্তে সাইকেলের গতি কমিয়ে দিলাম, নিয়ে নিলাম একটি চায়ের বিরতি। আর এই যে আমার নীল সুন্দরী এবং এক কাপ চা। এরপর ছুটে চললাম কলা বাগানের পথ ধরে। এই রাস্তাটাও খুবই ফাঁকা, ভালো লাগতেছিল অনেক। একদম নিরিবিলি, কেউ নাই। না, আছে তো পিছে গাড়ি উড়ি আছে হালকা পাতলা, তবে খুব একটা বেশি না। এই যে পোলাপান মাঠে খেলাধুলা করে, শরীর চর্চা করে। হঠাৎ অনেক উটকো গন্ধ নাকে আসতেছিল, পুরো ময়লার গোডাউনে চলে আসছি। এরপরে আর রেকর্ডিং করি নেই, আস্তে আস্তে বাতাস খেতে খেতে বাসায় চলে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।